আমার বাকুলি এলাকার বাবা, এ চট্টগ্রামের বন্ধুরা, পর্দার অন্তরালের মা, কত মানুষকে দেখছি গো মক্কা মদিনার সামনে যা যা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। বর্তমান বাজার মূল্যে স্বর্ণের দামটা 2,16,758 টাকা ভরি লাগে, কিন্তু মক্কা মদিনা যাইতে 1.5 লাখ টাকার বেশি লাগে না। একটু যদি তৌফিক থাকে গো মক্কা মদিনা যাওয়ার চেষ্টা করেন। মা বোনেরা স্বর্ণ গয়না ক্রয় করে করে আপনার গলায় পরবেন, কানে পরবেন। ও মা, মরণের পরে কিন্তু আপনার স্বর্ণ গয়না গুলো খুলে ফেলা হবে, আপনার গায়ের সুন্দর জামা কাপড় খুলে ফেলা হবে, আপনার গায়ের দামি পোশাকটা খুলে ফেলা হবে। কিন্তু আপনি যদি মক্কা মদিনায় যান, ইহরামের কাপড়টা আপনার গায়ের মধ্যে লাগাইতে পারেন, আমার আল্লাহ তাআলা আপনার এমন ভাবে কবুল করবে, কবরে যাওয়ার পর পবিত্র বান্দা হিসেবে গ্রহণ করে নিবে। এই জন্য সবার কাছে আমি আপনার জানাই, মরণের আগে একবার মক্কা মদিনা যাওয়ার চেষ্টা করবেন। এ আমার আব্বুজিরা গো, এই চট্টগ্রামের বাকুলিয়ার মসজিদের মধ্যে আপনি যখন নামাজ পড়েন, আপনার আমলনামার মধ্যে 1 ওয়াক্তের সওয়াব লেখা হয়, কিন্তু মদিনাতুল মুনাওয়ারার মধ্যে 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। আপনার বাকুলিয়ার মসজিদের মধ্যে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়, কিন্তু মক্কাতুল মুকাররমার মধ্যে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। হায়রে আমার বাবা, আমি কত মানুষটা দেখছি মদিনা শরীফের দক্ষিণ অংশে দাঁড়ায়া দাঁড়ায়া জান্নাতুল বাকিকে ডান দিকে রাইখা আমার নবীজির মদিনাতুল মুনাওয়ারা শরীফ গম্বুজের দিকে তাকিয়া তাকিয়া চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আমি আমার বাংলাদেশি কয়েকজন বাইরে আমি জিজ্ঞাসা করলাম, এই যে মানুষগুলা কান্দে, এদের কান্না করার কারণটা কি? বলে হুজুর, তারা কান্দে কথা সত্য, আপনার চোখের মধ্যে তো পানি দেখা যায়, আপনি কেন কান্দেন? আমি হাতটা দিয়া দেখলাম রে, আমার বোনেরও জানতে আমার চোখে পানি, আমি বুঝতে দেরি হয় নাই রে। রহমতের নবীর দরবারে নবীর কোন পাগল যদি আইসা দাঁড়ায়া যায়, মদিনা রওজা মুবারক দেখে দেখে তাদের কলিজাটা জুড়ে যায়, তারা নবীকে দেখার জন্য কান্দে। ও মায়ার নবী গো, আপনি নবীর কত আশিকেরা মদিনা রওজা মুবারক দেখা দেখা কান্দে, আপনি তাদের সাথে আমাদেরকে কবুল করেন। আমি কত মানুষকে দেখছি আল্লাহর মক্কার কাবা ঘরটা দইরা দইরা তারা কান্দে। এ বাকুলিয়ার বাবা, এ দাড়ি পাকা মুরব্বী বাবারা, এ যুবক নওজোয়ান বন্ধুরা, এ পর্দার অন্তরালের মা, তোমাদের মনটা কি চায় না একবার মক্কা মদিনা যাইতে? জানুনি আল্লাহর নবীর রওজা মুবারক জিয়ারত করলে নবী আমার বলে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করলাম, তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। আরে আমার নবী যদি আপনার জন্য আমার জন্য সুপারিশ করে, আমার জীবনের যত গুনাহ থাক না কেন, আমার নবীর সুপারিশের কারণে আমরা নাজাত পেয়ে যাব। মনে প্রশ্ন থাকতে পারে, হুজুর আমার গুনার কারণে নবীকে আমার জন্য সুপারিশ করবে? হ্যাঁ রে মুসলমান, আমরা সুন্নিরা তো এই জন্যই নবী নবী করি, কারণ আমার নবী বলেছেন শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি। আমার নবী কয় আমার উম্মতের মধ্যে কবিরা গুনাহ করনেওয়ালা উম্মতের জন্য আমি নবী সুপারিশ করব। ও নবী কেন গো? কারণটা কি? কেন আপনি সুপারিশ করবেন? আপনার উম্মত না গুনাহ করেছে? আমার নবী কয় না রে, গুনাহ করলো সে আমার উম্মত, তবে আমার উম্মত যদি না যায় না ভুল কইরা গুনাহ করে, আমার আল্লাহর নবী তার জন্য সুপারিশ করবে। এজন্য যেই নবী আপনার জন্য রওজা মুবারকে কান্দে, যেই নবীর মদিনা শরীফের এত বরকত, আপনারা বলেন আমরা সবাই ওই মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চাই জবান খুলে জোরে জোরে পড়ে, দয়াল আল্লাহ দয়া করেন, দয়া রেন নসিব করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা বন্ধু নামাজ রোজা চাই রোনা, কেহ মা বাবার খেতে মতে চাই রোনা, আমার নবীর দরুদ হইল না, বলেন নবীর
আমার নবীও তোমায় ভুলবে না। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আমরা তো জীবনে অনেক গুনাহ করলাম। আমার ওয়াজ শুরু করার আগে জীবনের গুনার কথা স্মরণ কইরা চক্ষুটা বন্ধ করে আমার আল্লাহ, আপনারা জানে না বিদায়, বোঝে না বিদায়, কোরআনের শাব্দিক অনুবাদ এখনো পর্যন্ত জানে না বিদায়। ভালোভাবে আরবি কোনো লোগাত করা থাকলে কোনো মানুষ কোনোদিন বলতে পারে না নবী শব্দের অর্থ সাংবাদিক। আপনাদেরকে এই ব্যাপারে সাবধান করে দিয়ে যায়। যদি আমি শামীম দাদু কোনোদিন আল্লাহর কোরআন রাসূলের পাক সহ বিভিন্ন বিষয়ে বাজে মন্তব্য করে তাকে আমাকে আপনারা ভয়কট করবেন। আমার ক্ষমা চাওয়ার আগ পর্যন্ত আপনারা আমার দিকে তাকায় থাকবেন। এটার কারণ কি জানেন? কারণ ভুল করা মানুষের স্বভাব, কিন্তু ভুলের উপর অটল থাকা শয়তানের স্বভাব। ভুল করার পরে যদি ক্ষমা চায়, আল্লাহ তাআলা বান্দাকে পছন্দ করে। আমি পূর্ববর্তী অনেক বিষয়ে কথা বলতে যায়া আমার অনেক বিষয় আমি স্লিপত দান করেছি, মানে ভুল করেছি, কিন্তু আমার ওস্তাদরা যখন আমার ভুল ধরে দিতে না, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতাম। কিন্তু বর্তমানের মৌলবীরা ভুল করার পরে ক্ষমা চাইতে চায় না, নিজের বিষয়ের উপর অটল থাকে, কারণ এরা নিজের গায়ের জোর দিয়ে বাঁচতে চায়। মনে রাখতে হবে, কবরের মধ্যে যাওয়ার পরে গায়ের জোর চলবে না, ফেরেশতাদের ফিদা চলবে ফিদা। এজন্য আমাদেরকে একটু সতর্ক হওয়া লাগবে। আল্লাহ, রসুল এবং আল্লাহর ওয়াহদানিয়ত, রসুলের রিসালাত, এ সমস্ত বিষয় যখন আমরা কথা বলবো, আদব রক্ষা করে কথা বলার চেষ্টা করব। কথা বলে না, কি রক্ষা করে চলার কথা বলার চেষ্টা করব, আদব রক্ষা করে কথা বলার চেষ্টা করব। তো মুসলমান, আমি আপনাদেরকে আরো কয়েকটা বিষয়ে কথা বলার চেষ্টা করছি। তার মানে আখিরাতের প্রতি ঈমান যেটাকে রাখতে হবে, আখিরাতের প্রতি ঈমানওয়ালা নামাজ ছেড়ে দেয়, আখিরাতের প্রতি ঈমানওয়ালা রোজা ছেড়ে দেয়, হজ ছেড়ে দেয়, যাকাত ছেড়ে দেয়, দান সদকা ছেড়ে দেয়, না না না, আখিরাতের প্রতি ঈমানওয়ালা কোনো কিছু ছেড়ে দেয় না। এদেরকে এগুলাকে আঁকড়ায় আঁকড়ায় ধরে। ইয়া রাসূলুল্লাহ, কেমন করে আঁকড়ায় ধরে? আমার নবী বলে, আখিরাতের প্রতি ঈমানওয়ালা যখন ঈমানের দৌলতে ধনী হয়, যখন ইবাদতের দৌলতে ধনী হয়, যখন দান সদকার দৌলতে ধনী হয়, মা বাবার খেদমতে ধনী হয়, তখন ওই ঈমানওয়ালা ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের মধ্যে দুইটা সম্মান প্রদান করে। ইয়া রাসূলুল্লাহ, কেমন সম্মান প্রদান করে? বলে, ঈমানওয়ালা ব্যক্তিটা যখন ইন্তেকাল করে, ইন্তেকাল করার সময় আল্লাহ তাআলা আজরাইল পাঠানোর আগে ঈমানওয়ালা ব্যক্তির সামনে রহমতের দুইজন ফেরেশতা পাঠিয়ে দেয়। ঘরে বলেন সুবহান। আপনাদের কি কষ্ট হচ্ছে? মাহফিলের কি তাবারুক আছে? তাবারুক আছে? মারহাবা পড়েন সবাই। আমার কাছে একটু সুন্দর হবে। আমি 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 কখনো বলি না আমার শ্রোতাদেরকে বসতে। আপনারা যে কষ্ট করে দাঁড়ায় আছেন, দাঁড়ায় তো আছেন ঠিক, আপনারা যদি একজন একজন করে এই বাচ্চাদের ফাঁকে ফাঁকে ঢুকে যান, আমার মনে হয় বাচ্চারা দুষ্টামি করবে না, আমার কথা বলতে সুবিধা হবে। আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলো আমার খুব কষ্ট করে স্টাডি করা, পড়ালেখা করা। তো আপনারা যদি একটু মাঝখানে মাঝখানে বসেন, আমার ওয়াজ করতে অসুবিধা হবে না। হয়তো আপনারা মাহফিল কমিটি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আপনাদের যাওয়ার সময় ভালো লাগছে, আপনারা ঢুকে গেছেন, তা আপনারা একটু কষ্ট করে যদি বসেন, তাহলে এই মাহফিলের বাগান সুন্দর হবে। এই যে মানুষগুলো বসে আছেন, আমার কাছে বেশি ভালো লাগতেছে, আমি এখানে কয়েকজন অতি বয়স্ক মানুষ দেখছি, এদেরকে দেখলে আমার ভালো লাগে। এখন ওই মুরব্বীরা তো ঘর থেকে বের হতে চায় না, বয়স বেশি হয়ে গেছে, এরা এখন আর ঘর থেকে বের হয় না, ঘরে শুয়ে থাকে, ঘরে বসে থাকে। আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করছি, আপনার সাদা সাদা দাড়িওয়ালা আমার মুরব্বী বাবার এখানে বসে গেছেন। আল্লাহ যেন আপনাদেরকে কবুল করে, ইসলামের জন্য, সুন্নিয়তের জন্য কবুল করে। জোরে করেন আমিন। সবাই তো দূরে করেন আল্লাহুম্মা সাল্লি আলা মাদিনা মাওলানা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা
আমরা সবাই হাজির হইলাম দয়াল নবীজির মাহফিলে, হায়রে দয়া করে কবুল করেন নূরে নবীজি আমরা রে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ নবী মাওলানা। তো আমার মুসলমানেরা, যখন কোন ইমানদারের ইন্তেকাল করে, আখিরাতকে ভয় করেওয়ালা ব্যক্তি ইন্তেকাল করে, আল্লাহর নবী বলেন তার সামনে আমার আল্লাহ তাআলা একটা না দুইটা ফেরেশতা পাঠায়। বলেন কয়টা ফেরেশতা? ওই দুইটা ফেরেশতা যখন কোন ইমানদার বান্দার সামনে দাঁড়ায় যায়, ইমানদার বান্দাটা তখন ওই দুনিয়ার জমিনে থাকা অবস্থায় বড় আতঙ্কিত হয়ে যায়। ফেরেশতারা ডাক দিয়া বলে, রে ইমানদার, তোমরা আতঙ্কিত কেন হয়ে যাও? আল্লাহ তাআলা তোমাদেরকে স্বাগতম আর শুভাশং জানানোর জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। ইমানদার বান্দার সামনে আল্লাহ তাআলা ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে যায়। আজরাইল যখন ইমানদারের সামনে দাঁড়ায় যায়, তখন আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা যখন ইমানদারের সামনে আসে, ইমানদার বান্দা আজরাইলের ভয়ঙ্কর চেহারাকেও পরোয়া করে না। কারণ ইমানদার ইমানের স্বাদ আর ইমানের মজা পায়। ইমানের একটা স্বাদ আছে, চিনি খাইলে যেমন আপনার মুখের মধ্যে জিহ্বার মধ্যে মিষ্টি লাগে, ইমানদার ইমান গ্রহণ করার কারণে ওই ইমানদারের মুখের মধ্যে এমন একটা স্বাদ লাগে, আরাম লাগে। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, ইমানদারের সামনে যখন আজরাইল আসে, ইমানদারের অবস্থাটা কেমন হয়? আপনাদের এলাকার অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় দেখবেন বিছানায় প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, নাকে মুখে দিয়ে রক্ত ছেড়ে দেয়, চোখগুলা উল্টে দেয়, জিহ্বার মধ্যে কামড় দিয়ে মারা যায়। কিন্তু না না না, ইমানদার বান্দা এমনি মারা যায় না। আল্লাহর নবী বলে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমানদারের সামনে চলে আসে, ইমানদার বান্দার সামনে দাঁড়ায়া ইমানদারের বুকের মধ্যে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহ নেওয়ার জন্য হামলা করে, ইমানদার বান্দা বুকের সামনে দিয়া দুইটা রহমতের ফেরেশতা দাঁড়ায়া যায় আর ডাক দিয়া বলে, আজরাইল, ইমানদার বান্দার রূহ এমনে কবজ করা যাবে না। বলে কেন? বলে বান্দার বুকের মধ্যে ইমানের দৌলত, আল্লাহ নবীর ভালোবাসা আছে, আমরা তোমাকে বান্দার বুক দিয়ে রূহ বাহির করতে দিব না। এ মুসলমান, এ পর্দার অন্তরালের মা, ইমান পরিপূর্ণ আছে কিনা একবার তুমি তোমার ইমানটাকে ওজন করে দেখো না। যদি ইমানটা পরিপূর্ণ না থাকে, তাহলে মরার সময় কুকুর শিয়ালের মতো মারা যাইবা, বিছানায় প্রস্রাব পায়খানা করতে করতে মারা যাইবা, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত ছেড়ে দিয়ে দিয়ে মারা যাইবা। আমি চাই না রে আমার কোনো মা বোনের এমন কষ্ট করে মারা যায়, আমি চাই না কোনো যুবক কোনো মুরব্বী এমনি মারা যায়। আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, ইমানদার বান্দার সামনে থেকে আবার আজরাইল চলে যাবে, আজরাইল আবার ইমানদারের সামনে আসবে, ইমানদারের কপাল বরাবর আজরাইলের হাতটা রাখবে। আজরাইল যখন ইমানদারের কপালের মধ্যে হাতটা রাখবে, দুইটা ফেরেশতা ইমানদারের সামনে দাঁড়িয়ে যাবে। ও আজরাইল, ইমানদারের কপাল দিয়ে রূহ নেওয়া যাবে না। বলে কেন নেওয়া যাবে না? বলে ইমানদারের কপালের মধ্যে বান্দা সেজদা দেওয়ার কারণে বান্দার কপালের মধ্যে নামাজের নূর চমকাইতেছে, ওই নূর দিয়া ইমানদার বান্দাটা আল্লাহ নবীর মুহাব্বত অর্জন করেছে, এই জন্য ইমানদারের কপাল দিয়ে রূহ কবজ করা যাবে না। হায় রে বাবা, এবার আজরাইল দ্বিতীয়বার ফিরে যাবে, তৃতীয়বার আবার আজরাইল ইমানদারের সামনে আসবে। আজরাইল আইসা ইমানদার বান্দার ডান দিক দিয়ে হামলা করবে, ডান দিক দিয়ে দুইজন ফেরেশতা দাঁড়িয়ে যাবে। এ আজরাইল, আজরাইল, তোমরা ইমানদারের রূহ ডান দিক দিয়ে কবজ করতে পারবা না। বলে কারণ কি? বলে বান্দার ডান দিকে তার ডান সক্কা গুলা বাধা হয়ে দাঁড়িয়ে গেছে। ইমানদারের সামনে আজরাইল আবার আইসা দাঁড়িয়ে যাবে, আবার ইমানদারের বাম দিক দিয়ে হামলা করে রূহটা কবজ করার চেষ্টা করবে। দুইজন ফেরেশতা ডাক দিয়ে বলবে, আজরাইল, বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ কইরো না। বলে কারণ কি? বলে বান্দার মা বাবার খেদমত তার বাম দিক দিয়ে দাঁড়িয়ে আছে, এই জন্য ইমানদার বান্দার রূহটা নিতে আজরাইলের বড় কষ্ট হয়ে যাবে। আজরাইল ডাক দিয়ে বলবে, আল্লাহ
আল্লাহ ইমানদার বান্দার রুটার কেমনে কবজ করব? আল্লাহ বলবে রে আজরাইল, ইমানদার বান্দা মুমিন বান্দা ইন্তেকালের সময় তার জবান দ্বারা কালেমা নসিব হবে। ও বাবা, জিহ্বায় কামড় দিবা না, কালেমা পড়তে পড়তে মারা যাইবা। আরে ও সুন্নি মুসলমান, মিলাদুন নবীর মাহফিল সাজাইলা, ফাতিহার মাহফিল সাজাইলা, মাহফিল করার পর নামাজ পড়লা না, মাহফিল করার পর রোজা রাখলা না, মাহফিল করার পর যদি দাড়িগুলা তুমি ক্লিন শেভ করে ফালাও, আল্লাহর কাছে কি জবাব দিবা? বেঈমানের মতো মারা যাইবা, আল্লাহর কাছে জবাব দেওয়ার মতো কোনো কিছু থাকবা না। তুমি তো নামের সুন্নি থাকবা, কামের সুন্নি হিসেবে তুমি পরিচয় দিতে পারবা না। এই জন্য সবার কাছে করো জোরে আবদার জানাই রে মুসলমানেরা, যদি ইমানদার হিসেবে আল্লাহর কাছে পরিচয় দিতে চাও, তাইলে দুনিয়া এবং আখিরাতের জীবনটারে সুন্দর করার চেষ্টা করো। আজরাইল আমার আল্লাহরে বলবে, আল্লাহ ইমানদারের রূহ কবজ করতে আমার বড় কষ্ট হয়। আল্লাহ বলবে, রে আজরাইল, আজরাইল রে, হে আজরাইল, ইমানদার বান্দার রূহ এত তাড়াতাড়ি কবজ করতে পারবে না। বলে কেন? বলে ইমানদার ইমানের দৌলতে ধনী হয়ে গেছে। ও আল্লাহ, কেন গো? বলে ইমানদার বান্দার সামনে যখন আজরাইল দাঁড়াবে, আল্লাহ বলবে, রে ইমানদার বান্দা জবান দিয়ে কালেমা পড়বে, কালেমা পড়তে পড়তে ইমানদার বান্দার রূহটা কবজ হবে। কেমনে হবে জানো? ইমানদার বান্দা জবান দিয়ে পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই কালিমাটা পড়ার সময় ইমানদার বান্দার মুখ দিয়ে একটা বাতাস বের হবে। ওই বাতাসটা যখন বের হবে, বান্দার বাতাসের সাথে রুহটা কবজ করবে। একটা ছোট বাচ্চা দুধের জন্য কান্নাকাটি করলে তার মাতার মাথার মধ্যে হাত বুলে দিলে বাচ্চা যেমন ভাবে ঘুমায়া যায়, ইমানদার বান্দা তেমন ভাবে ঘুমায়া যাবে, বান্দা মরণের কষ্ট টের পাবে না। তাই রে মুসলমান, একটা বার চিন্তা করে দেখছেন, কিন্তু কোন বেঈমান বান্দার সামনে যখন আজরাইল হাজির হয়ে যাবে, আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে ওই বেঈমান বান্দা বিছানাতে প্রস্রাব পায়খানা করে নাকে মুখে দিয়ে রক্ত ছেড়ে দিবে। আরে ইমানদার বান্দাটারে এমন ভাবে আজরাইল ফেরেশতা নিয়ে যাবে, রূহটা কবজ করার পর আজরাইল ইমানদার বান্দার রূহটাকে একটা জান্নাতি পেয়ালার মধ্যে করে উপরের দিকে নিয়ে যাবে। আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইমানদার বান্দার রূহ ডাক দিয়ে বলবে, রে আজরাইল, আমারে তুমি কেন এত আস্তে আস্তে নিয়ে যাও? বলে কেন? কেন? বলে তুমি যদি জানতা আমি ইমানদারের জন্য আল্লাহ তাআলা কত বড় নিয়ামত রেডি করে রাখছে, তুমি আমাকে আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা। ওরে কেমন নিয়ামত রেডি করে রাখছে আল্লাহ, ওই নিয়ামতের কথা বলে এমন নিয়ামত রেডি করে রাখছে, ইমানদার বান্দার রূহটা নিয়ে যখন আজরাইল ফেরেশতা প্রথম আসমানের সামনে যাবে, দরজার ডান দিকে এবং বাম দিকে 19 জন করে রহমতের ফেরেশতা দাঁড়ায়া থাকবে আর বলতে থাকবে, আহলান ওয়া সাহলান, মারহাবান মারহাবান, দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান। আল্লাহর মেহমান বলে বলে ইমানদার বান্দাকে স্বাগতম জানা নিয়ে যাবে। জান্নাতের মধ্যে প্রবেশ করায়া ইমানদার বান্দাকে বড় সুবাসন দিতে থাকবে। ও মা, আপনার কাছে করো জোরে আবদার, ইমানদার হওয়ার চেষ্টা করেন। এই মুরব্বী বাবা, আপনাদের কাছে করো জোরে আবদার, ইমানদার হওয়ার চেষ্টা করেন। এ যুবক ভাই, ইমানদার হওয়ার চেষ্টা করেন। তো ইমানের স্বাদ পাওয়ার, মজা পাওয়ার আমি 5টা বিষয়ের কথা বলছিলাম। ইমান ইমান ইমান, 2 নাম্বার ইবাদত ইবাদত ইবাদত, 3 নাম্বার ইনসাফ, 4 নাম্বার হলো আদালত আদালত আদালত, আদল করা, আর 5 নাম্বার হলো আল্লাহ তাআলার পথে যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন পবিত্রতার ব্যাপারে ওয়াদাবদ্ধ হওয়া। যদি এই 5টা বিষয় আপনার ক্লিয়ার থাকে, তাহলে আপনাকে ঈমানওয়ালা থেকে কেউ ঠেকাইতে পারবে না।
মুসলমান ও নবীর উম্মতের দল, আমি আপনাদের কাছে এমন একজন ঈমানওয়ালার কথা বলবো, যেই ব্যক্তির সারাটা জিন্দেগি ছিল বেঈমানি, হারাম কাজ করা, চুরি করা, পরের হক মেরে মেরে খেয়ে ফেলা। কিন্তু ওই ব্যক্তি যেই দিন ইন্তেকাল করেছে, ইন্তেকালের পূর্বের রাত্রে ঈমান আনয়ন করার কারণে আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতি বলে ঘোষণা করেছে। আরে মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। দেখা যদি না হয় জীবনে আমার, কি উপায় হবে আমার? দেখা দাও রাসূলুল্লাহ, ডাকে আসে কো তোমার। আমি কেঁদে কেঁদে হই গো সারা, ডেকে নাও রোজ রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার? ঈমানের দৌলতে কেমন ধনী, তিনি গেলেন এলাকার বড় বুজুর্গ ব্যক্তির ঘরের মধ্যে চুরি করার জন্য। ঘরের মধ্যে যায় দেখতেছে, কোন ঘরের মধ্যে আসলাম চুরি করার জন্য, ওই ঘরের মধ্যে কোনো মাল সামান নাই। হাইরে, ঘর থেকে যখন বের হয়ে যায়, ঘরের মালিক তারে দেখা সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাব দেয়, কে আপনি, আপনার পরিচয় কি? তিনি পরিচয় দেয়, আমি আসছিলাম এই ঘরের বুজুর্গ ব্যক্তির কাছে বায়াত গ্রহণ করার জন্য। এ বাকুলিয়া এলাকার ওয়াজের মিয়া সড়কের ভাই বাবারা, বন্ধুরা, বায়াত শব্দটা কেন ব্যবহার করলাম শোনেন। বায়াত যারা এখনো পর্যন্ত গ্রহণ করেছেন, যেই কোনো হক্কানি রব্বানি পীর মাশায়েখের হাতে হাত দিয়ে মুরিদ যারা হয়েছেন, মনে রাখবেন বায়াত শব্দের অর্থ ওয়াদাবদ্ধ হওয়া, অঙ্গীকারবদ্ধ হওয়া, প্রতিশ্রুতিবদ্ধ হওয়া। আপনারা যারা বায়াত গ্রহণ করেছেন, আপনারা কিন্তু আপনাদের পীর মাশায়েখের কাছে ওয়াদাবদ্ধ হয়েছেন, কখনো নামাজ ছাড়বেন না, কখনো মিথ্যা বলবেন না, কখনো চুরি করবেন না, কখনো পরের হক মেরে মেরে খাবেন না। কিন্তু বায়াত নেওয়ার পরেও আপনি এমন বাজে বাজে কাজগুলা করতেছেন। না রে মুসলমান, এমন বাজে কাজ যেন আমাদের দ্বারা না হয়। উনি ডাক দিয়ে বলে, এই ঘরের যিনি বুজুর্গ, তিনার কাছে বায়াত নেওয়ার জন্য আমি আসছি। বলে, যেহেতু বায়াত নেওয়ার জন্য আসছেন, আসেন না, আমি এই ঘরের বুজুর্গ, আপনি আমার কাছে বায়াত নেওয়ার জন্য আসছেন। ওই চোর ব্যক্তি ডাক দিয়ে বলে, না না না, আমি আপনার কাছে এখন বায়াত নিব না, আমি অল্প কিছুদিন পরে আইসা আপনার কাছে আমি বায়াত গ্রহণ করব। তিনি বলে, না, আপনি পরবর্তী অল্প 2-3 দিন যে বাঁচবেন এটার গ্যারান্টি আগে আমাকে দেন, তারপর আপনি আমার কাছ থেকে যান। যদি আপনি পরের দিন বাঁচবেন এটার কোনো গ্যারান্টি না থাকে, তাহলে আপনি এখান থেকে বায়াত হওয়া ছাড়া যাইতে পারবেন না। সে চিন্তা করলো, এই কথা বলে আমি তার থেকে ছটকে যাব, কিন্তু যাইতে পারেন নাই। উনি ওনার কাছে তারে বায়াত গ্রহণ করাইতে লাগলেন। হুজুর ডাক দিয়া বললেন, বাবা, বায়াত যখন কেউ গ্রহণ করে তখন তার শরীরের মধ্যে কোনো অপবিত্রতা থাকতে পারে না। যাও যাও যাও, তুমি অজু বানাও। অজুটা বানায়া শরীরের মধ্যে সুন্দর একটা পাঞ্জাবি লাগায়া দাও। সুন্দর পাঞ্জাবি লাগায়া দিলেন। হুজুর ওই বুজুর্গ ব্যক্তির একটা পাগড়ি তার মাথায় পরাইয়া দিলেন। এবার বলতেছে, বাবা, তুমি আমার কাছে এবার বায়াত গ্রহণ করো। ডান হাতটা বাড়াইয়া দিলেন। হুজুরের ডান হাতটা তার ডান হাতের উপর রাখলেন, রাইখা বলেন, তুমি 2টা বিষয় বায়াত গ্রহণ করো, 2টা বিষয় ওয়াদাবদ্ধ হও, 2টা বিষয় প্রতিশ্রুতিবদ্ধ হয়ে যাও। বলে, কোন 2টা বিষয়? বলে, 1 নাম্বার বলো তুমি কোনোদিন নামাজ ছাড়বা না, 2 নাম্বার বলো তুমি কোনোদিন মিথ্যা কথা বলবা না। যদি এই 2টা বিষয় তুমি ওয়াদাবদ্ধ হও, বায়াত হয়ে যাও, তাহলে তোমার কোনো জায়গার মধ্যে কেউ বিপদে ফেলতে পারবে না। সে বলে, আমি আবার 2টা বিষয় বায়াত হইলাম। বায়াত হইয়া আমি ঘর থেকে বের হয়ে সামনের দিকে
হাঁটতে লাগলাম। কিন্তু আমি এমন চুরি করতাম, এমন মানুষের বাড়িতে বাড়িতে যাইতাম, একদিন চুরি না করলে আমার সংসারে পরের দিনের জন্য খাবার জোগাড় হইতো না। এবার আমি সামনের দিকে যাইতেছি আর চিন্তা করতেছি, হাই রে আজকে যদি আমি চুরি না করি আমার সংসার কেমনে চলবে। আমি সামনে যা দেখলাম ইরাকের বাদশার বড় রাজপ্রাসাদ দেখা যায়। আমি বাদশার রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করিলা রাজপ্রাসাদের মধ্য থেকে চুরি করতে লাগলাম। আমি যখন চুরি করতে লাগলাম, চুরি করতে করতে রাজপ্রাসাদের অনেক মাল সামান আমি একটা পোটলার মধ্যে নিলাম, গাটরির মধ্যে নিলাম। নেওয়ার পর চারদিকে আজান হয়ে গেছে, আমি দেখতে পাইলাম মানুষ ঘর থেকে বের হচ্ছে। আমি আজানের সময় বের হইলাম না। আমি চিন্তা করতে লাগলাম আজানের সময় যখন শেষ হবে, নামাজের মধ্যে যখন মানুষ ঢুকে যাবে, আমি ঘর থেকে বের হইয়া তখন আমার চুরির মালগুলা নিয়ে চলে যাব। কিন্তু অল্প কিছুক্ষণ আগে বুজুর্গ ব্যক্তির কাছে বায়াত গ্রহণ করে আসছে। উনি আবার মানুষ মসজিদে প্রবেশ করার জন্য অপেক্ষা করতেছে। এমন টাইমে রে বাবা, ওই অপেক্ষারত অবস্থায় ওই ব্যক্তি চিন্তা করলো আমি যদি চুরিতে ধরা খাওয়া যায়, না না না, চুরিতে যেন ধরা না খাই, আমি একটু নামাজ আদায় করি। নামাজ আসছে চুরি করতে, নামাজ আদায় করবে। নাউজুবিল্লাহ পড়েন। আমাদের সমাজে এমন অনেক চোর আছে, তারা নামাজ আদায় করে, মাথার মধ্যে টুপি লাগায়, পাঞ্জাবি লাগায়, মুখের মধ্যে দাড়ি রাখে, কিন্তু পরের হক মেরে মেরে খায়। আছে না নাই? আস্তে কথা বলেন, বলেন না আছে না নাই? হে মুসলমান, এমন মুনাফিকের অভাব নাই। উনি বলতেছে আমি নামাজের মধ্যে দাঁড়াইলাম, যখন বাদশার বাড়িতে আমি নামাজের মধ্যে দাঁড়াইলাম। বাদশা তো নামাজি মানুষ। বর্তমান সমাজে বহু বাদশা, বহু নেতা, বহু অনেক অনেক বড় এলাকার প্রতিনিধি দেখা যায়, তারা সুন্দর সুন্দর লেকচার সারে, ওয়াজ আসলে ওয়াজের কথা বলে, পূজা মণ্ডপে গেলে হিন্দুদের পক্ষে কথা বলে। ও মুসলমান ইমানদার, মনে রাখতে হবে এরা মুখে মুখে যা বলে তাদের অন্তর অন্যরকম বিকৃত। এই অন্তর বিকৃত ওলা কথা ওলা লোকদের সাথে চলা যাবে না, এদের সাথে বসা যাবে না, এদের সাথে সম্পর্ক রাখা যাবে না। এই জন্য আপনাদের কাছে এই কথাগুলা বলতেছি, মনে রাখবেন বাবা। ওই আগের যুগের বাদশা যারা ছিল তারা নামাজি ছিল, আগের যুগের নেতা যারা ছিল তারা নামাজি ছিল, ইমানদার ছিল, ইমানওয়ালা ছিল। আর বর্তমান নেতারা রমজান মাস আসলে পর্যন্ত এরা সবার কাছে যায় যায় সুন্দর সুন্দর কথা বলে। ইফতারের সময় মুখটারে এমন ভাবে মুইকে ইফতার মাহফিলের মধ্যে যায়, মনে হয় সারাদিন 3 দিন 4 দিন রোজা রাখছে, কিন্তু ওই নেতা আসরের পরে সিগারেট খায়, তারপর ইফতার মাহফিলে যায়। আপনারা বলেন এমন জাতের লুচ্চা মার্কা নেতাও সমাজে আছে না? এমন একটা ভাব ধরে মনে হয় তার মতো 3-4 দিন রোজা রাখছে, 3-4 দিন আরিও করে নাই, ইফতারও খায় নাই। এই কথা কন না কা? নেতা লাল কাপড়ের তলে দিয়ে রমজান মাসে ঢুকে ঢুকে খায়। নেতা মাথায় টুপি লাগায় মাহফিলে আসলে, কিন্তু এই নেতার জুমার নামাজও দেখা যায় না। কথা বলেন না কেন? নেতা সুন্দর পোশাক পরে, শরীরে পাঞ্জাবি লাগায়, হিন্দুদের পূজা মণ্ডপের ভিতরে যায়, নেতা বক্তব্য দেয় হিন্দু মুসলিম ভাই ভাই, নাউজুবিল্লাহ পড়েন মিয়া। আল্লাহ বুঝার তৌফিক দান করেন আমাদেরকে। আপনি যেই দলের হন না কেন, আপনি যার পক্ষের মানুষ হন না কেন, আমার কথা হচ্ছে যেটা হক এটাকে আপনি হক বলেন, তাহলে আল্লাহ আপনার ওই দলের মধ্যে সফলতা দান করবে। আপনি লালটাকে লাল বলেন না, লালটাকে কালো বলেন, আল্লাহ আপনাকে হক পথে আপনাকে কবুল করবে। মনে রাখতে হবে, আপনি যদি সত্যকে মিথ্যার সাথে সমিশ্রণ করেন, আল্লাহ তাআলা তাদেরকে লানাতুল্লাহি আলাইহিমুল কাযিবিন, মুকাযযিবিন, মিথ্যাবাদী এবং মুনাফিক বলে আল্লাহ তাদেরকে লানত প্রদান করেছে। এই জন্য মুসলিম যারা, মুসলিমদের সাথে বন্ধুত্ব, বিধর্মীদের সাথে নয়। তবে হ্যাঁ, বিধর্মীদের সাথে কখনো খারাপ আচরণ করা যাবে? কথা বলে না কেন? শুনেন আমার মুসলমান, আগের বাদশারা নামাজি ছিলেন, বর্তমানের বাদশারা বেনামাজি। আগের নেতারা নামাজি ছিলেন, বর্তমানের নেতারা বেনামাজি। আগের নেতা বলতে অন্য দলের নেতাকে বুঝাই না, আগের নেতা বলতে আমাদের পূর্ববর্তী পুরুষদের কথা বলি, যারা আমাদের পথপ্রদর্শক আউলিয়া কেরাম। আগের যারা আল্লাহর বলি ছিলেন, তারা সমাজ পরিচালনা করতেন নামাজ পড়া পড়া, আর নেতারা নামাজ পড়া পড়া সমাজ পরিচালনা করবে দূরের কথা, নামাজের সময় তার নেত্রকোমের মধ্যে চলে যায়, আবার বাইরে বাইরে হইয়া জানাজার নামাজে লম্বা লম্বা বক্তব্য দেয়। নেতা জোহরের নামাজ পড়ে না, কিন্তু জোহরের পরে জানাজার নামাজে লম্বা বক্তব্য দেয়। কথা কন্যা আছে না নাই?
এ মুসলমান ইমানদার, এ নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা এই বাদশা ঘুম থেকে জাগ্রত হইয়া তার ঘরের মধ্যে নামাজ পড়তে যাইবে, এমন টাইমে দেখতেছে তার রাজপ্রাসাদের সিন্দুক গুলা খোলা, এগুলার মধ্যে কোনো মাল সামান নাই। এবার চিন্তা করলো কে যেন আমার মাল সামান গুলা চুরি করে নিয়ে গেছে। চারদিকে খোঁজাখুঁজি করতেছে, তার রাজপ্রাসাদের একটা আন্দর মহলে যায় দেখতেছে একজন বুজুর্গ ব্যক্তি, শরীরে পাঞ্জাবিওয়ালা, মাথায় পাগড়িওয়ালা, একটা গাটুরি পাশে রাইখা উনি নামাজ পড়তেছে। আসলে কি তিনি বুজুর্গ না চোর? বাদশা দাঁড়ায় দাঁড়ায় বলে, দেখ শুনি রে, মনে হয় চোর আমার মালগুলা চুরি করে নিয়ে যাবে। আর এই আল্লাহর ওলি আমার মালগুলা বাঁচাইছেন। আল্লাহ তুমি এই তোমার বন্ধুর মাধ্যমে আমার মালগুলা বাঁচাইলা, আল্লাহ তোমার দরবার লাখ লাখ শুকরিয়া। বাদশা দাঁড়ায় রইলেন, এ আল্লাহর বান্দা, নামাজ যেহেতু শেষ করছেন, আপনি আমার মালগুলা কার কাছ থেকে বাঁচাইছেন? আর তোরে চিন্তা করে আমার একটু আগে ওই বুজুর্গ বলছে মিথ্যা কথা যদি বলি আমি ধরা পড়ে যাব, সত্য কথা বলি না দেখে আল্লাহ আমার বাঁচাইনি। সে বলতেছে আমি এই মালগুলা চোরের কাছ থেকে বাঁচাই নাই, আমি নিজে মালগুলা চুরি করছি। বাদশা কয়, দেখছুনি কত বড় আল্লাহর বলি, একটা চোররে বাঁচাইবার জন্য উনি চোরের দায়টা নিজের কান্দে লইয়া নিছে। আরে আমি বাদশা এখনো পর্যন্ত কারোর কাছে বায়াত হই নাই, কারোর কাছে মুরিদ হই নাই। হুজুর আজকে আপনার মতো একজন হক্কানি ওলি পাইয়া গেছি, হুজুর আজকে আমারে মুরিদ করানো ছাড়া আমি আপনারে ছাড়তাম না। জোরে জোরে করলাম মারহাবা। আসছে চুরি করার জন্য, কিন্তু বাদশা বলে এতদিন মুরিদ হওয়ার জন্য পীর খুঁজতেছি, আপনার মতো পীর আমি দেখি নাই যে নাকি একটা চোরকে বাঁচানোর জন্য চোরের দায় নিজের কাঁধে নিছে। আজকে আমারে মুরিদ করানো ছাড়া আপনি এখান থেকে যাই। আল্লাহ ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা দূরের থেকে যেন সাউন্ড নেই, মক লাগে, কথা বলা লাগে। আর একটু জবান খুলে মোহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহুম্মা। সাউন্ড দূর থেকে নিতে হবে, মানে দূর থেকে নিবে, মুখ লাগাইতে পারবো না। মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। হাজিরিন আমার বাবা ভাইয়েরাম, আপনারা বলেন আল্লাহর হাবিবের প্রতি প্রাণ ভরে দুরূদ আদায় করলে খুশি হয় একজন, তিনি কে? ওই আল্লাহকে আসমান জমিনকে সাক্ষী রেখে জবান করে ডাক দিয়া পড়েন আল্লাহ। আল্লাহর নবীর উপরে প্রাণ ভরে দুরূদ আদায় করলে খুশি হয় আমার আল্লাহ। ও আল্লাহ, কেন আপনি খুশি হয়ে যান? আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে, উম্মত আমার যখন দুনিয়ার জমিনের মধ্যে আমি নবীর কোন উম্মত যখন আমি নবীর প্রতি দুরূদ আদায় করে, আমার আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতারা দুনিয়াতে নাজিল হয়ে যায়। দুনিয়াতে নাজিল হয়ে ওই বান্দাদের উপরে, ওই উম্মতে মুহাম্মদীদের উপরে আবার আল্লাহ তাআলার অসংখ্য পরিমাণ রহমত বরকত তারা ছড়ায়া ছিটিয়ে দেয়। আল্লাহ বুঝতে পারলাম আপনার নবীর উপর দুরূদ আদায় করলে আপনার ফেরেশতারা দুনিয়ার জমিনের মধ্যে রহমত ছিটিয়ে দেয়। আল্লাহ আপনি বলেন না এই রহমত ছিটিয়ে দেওয়ার কারণে ওই বান্দাটার কেমন লাভ হয়? আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলে, উম্মত আমার যখন দুনিয়াতে আমি নবীর কোন উম্মত আমি নবীর প্রতি একবার দুরূদ আদায় করে, আমার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ওই উম্মতে মুহাম্মদীর নামের উপর একটা গাছ লাগাইয়া দেয়। এ পর্দার অন্তরালের আমার আম্মুজিরা, এ যুবক ভাই, এ মুরব্বী বাবাজিরা, একটু মনোযোগ দিয়ে শুনেন। আপনার নামে যদি এই চট্টগ্রাম শহরের নিউ মার্কেটের মধ্যে একটা দোকান থাকে, আর পৃথিবীর কোনো মানুষ যদি বলে আপনি ওই দোকানে যাইতে পারবেন না, কেউ বাধা দিয়ে রাখতে পারবে না, কারণ আপনি খতিয়ান সূত্রে ওই দোকানের মালিক, দলিল সূত্রে মালিক, মালিক থাকার কারণে আপনারে কেউ ওই দোকানে যাওয়া আটকাইতে পারবে না। আল্লাহর নবী বললেন একবার দুরূদ আদায় করলে জান্নাতের মধ্যে একটা গাছ লাগিয়ে দেওয়া হয়। তো আপনি যদি নবীর উপর বারবার দুরূদ আদায় করেন, জান্নাতের মধ্যে তো আপনার জন্য অনেকগুলা গাছ লাগানো হবে। তো আপনি যদি ইবাদতের কারণেও দোজখে
সম্মুখে চলে যান। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবী আমার বলে, উম্মত ওই একবার করে দুরূদ আদায় করার কারণে জান্নাতে তোমার নামের উপরে অসংখ্য পরিমাণ গাছ লাগায় দেওয়া হবে। ও মুসলমান, একটু মুহাব্বতের আওয়াজে ওই নবীর উপর প্রাণ ভরে দুরূদ আদায় করবেন। কিন্তু আমি তাকে দেখলাম দুরূদ শরীফ পড়ার সময় কারো জবান আস্তে লড়তেছে, কারো জবান জোরে নড়তেছে। কারণটা কি? অনেকে চিন্তা করতেছে আমি জোরে জোরে দুরূদ আদায় করি না, সবাই তো পড়তেছে, আমি কেন পড়ব? মনে রাখবেন, আমার নবী বলে, উম্মত দুনিয়ার জমিনের মধ্যে যেই ব্যক্তির সম্মুখে আমি নবীর উপর দুরূদ শরীফ আদায় করা হয় কিন্তু সে তার জবানকে বোবার মতো করে রাখে, তার মতো বখিল মানুষ দুনিয়াতে আর কোনো মানুষ হইতে পারে না। এই জন্য জবানকে বোবার মতো করে না রাখা মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে দুরূদ আদায় করেন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা ইয়া রাসূলুল্লাহ হাবিবি, আপনি আমরার জানের জান, আপনারই ওই রূপ দেখিয়া কাফের হইল মুসলমান। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি কি কমা বাড়াও? নবীজি আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়। নবীজি আপনার ভালোবাসায় ওয়াইসাল করনি জুব্বা পায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। লা ইলাহা লা কালমা লা ইলাহা লা যিকির লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। আল্লাহ আদম হাওয়া বানাইলা, তুমি বেহেশতের মাঝে রাখিলা, আবার হিকমতে গো দম খাওয়াইয়া, আল্লাহ হিকমতে গো দম খাওয়াইয়া দুনিয়াতে পাঠাইলা। লা ইলাহা লা কালমা লা ইলাহা। হায়রে নামাজ রোজা চাইরো না, কেহ মা বাবার খেদমত চাইরো না, আমার নবীর দরদ হইল না, আমার নবীর দরদ, আমার নবীও তোমায় ভুলবে না। লা ইলাহা আল্লাহু লা ইলাহা। হায়রে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। মদিনা সবাই আমরা যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহকে দেখায়, আর জবান খুলে একটা তাকবীর হবে, নারে তাকবীর। এই আওয়াজ মানি না, জবান খুলে তাকবীর হবে, নারে রিসালাত, নারে গৌসিয়া।
মারহাবা, জোরে বলি মারহাবা। তাহলে বলেন আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না? কিন্তু আপনারা যে আওয়াজ দিয়েছেন আমার কাছে মনে হয় এই আওয়াজ দিয়ে আপনাদের মদিনা যাওয়া বড় কষ্ট হয়ে যাবে। এ বাবা, আমার মাথার মধ্যে লম্বা লম্বা চুল ছিল, আপনারা সবাই জানেন আমি আপনাদের আশেপাশে কয়েকবারই আসছিলাম, কিন্তু আমার এই মাথার লম্বা চুলগুলো আমি আমার নবীজির রওজা মুবারক জিয়ারত করার পরে আমি যখন মক্কাতুল মুকাররমায় গিয়েছি, মক্কাতে হজ করার পর আমার লম্বা চুলগুলো আমি হলক করেছি, কিন্তু আমি আমার নবীজির রওজা মুবারকের সামনে যা বলছি, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আপনার সুন্নাত আদায় করার লক্ষ্যে এই লম্বা চুল রাখার কারণে মানুষ ভণ্ড বলে বলে প্রতিবাদ করে, ভণ্ড বলে বলে তোহমত দেয়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তো জানেন লম্বা চুল রাখা কোনো ভণ্ডামি না, লম্বা চুল রাখা আপনি নবীর সুন্নত। ও নবী, এই লম্বা চুল রাখার কারণে মানুষ যেহেতু আমাকে মন্দ বলে, কিন্তু আমি মন্দ কথাটাকে আমি গায়ে লাগাইলাম না, কিন্তু হজ করার কারণে আমার চুলগুলা কাটা হচ্ছে। ও নবী গো, আপনি আমার আল্লাহ তাআলার কাছে একটাই ফরিয়াদ করবেন, আল্লাহ যেন আপনি নবীর এই গোলামটাকে কোনোদিন আপনি নবীর সুন্নতের পথ থেকে দূরে সরাইয়া না দেয়। আমি মদিনা শরীফের মধ্যে যে 7-8 দিন পর্যন্ত অবস্থান করেছি, আমি রাসূলের পাকের রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় 3টা দোয়া করেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী, ও মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী গো, আমার এত অল্প বয়সে মদিনায় আসার মতো কোনো যোগ্যতা ছিল না, আল্লাহ কবুল করেছি বিদায় আপনি নবী ডাক দিয়েছেন, বিদায় আপনি নবীর মদিনাতুল মুনাওয়ারাতে আমি চলে এসেছি। ও মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আমি জানি না আর আপনার রওজার সামনে আসতে পারবো কিনা, তবে আপনার রওজার সামনে যে দোয়া করে দেই, ওগো আমার আল্লাহ, আমাকে মরণের আগে বারবার মক্কা মদিনা আমাকে জিয়ারত করায়েন, আর আমার আম্মা আব্বারে নিয়ে যেন আমি মদিনাতে বারবার আসতে পারি, আপনি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান কইরেন। ওগো আল্লাহ, নবীর অনেক পাগলেরা সোনার বাংলাদেশে নবীকে দেখার জন্য পাগল পারা, নবীর রওজা দেখার জন্য পাগল পারা, আল্লাহ তাদেরকে একবার আপনি মদিনা শরীফ জিয়ারত করায়েন। এ আমার বাকুলি এলাকার বাবা, এ চট্টগ্রামের বন্ধুরা, পর্দার অন্তরালের মা, কত মানুষকে দেখছি গো মক্কা মদিনার সামনে যা যা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। বর্তমান বাজার মূল্যে স্বর্ণের দামটা 2,16,758 টাকা ভরি লাগে, কিন্তু মক্কা মদিনা যাইতে 1.5 লাখ টাকার বেশি লাগে না। একটু যদি তৌফিক থাকে গো, মক্কা মদিনা যাওয়ার চেষ্টা করেন। মা বোনেরা স্বর্ণ গয়না ক্রয় করে আপনার গলায় পরবেন, কানে পরবেন। ও মা, মরণের পরে কিন্তু আপনার স্বর্ণ গয়নাগুলো খুলে ফেলা হবে, আপনার গায়ের সুন্দর জামা কাপড় খুলে ফেলা হবে, আপনার গায়ের দামি পোশাকটা খুলে ফেলা হবে, কিন্তু আপনি যদি মক্কা মদিনায় যান, ইহরামের কাপড়টা আপনার গায়ের মধ্যে লাগাইতে পারেন, আমার আল্লাহ তাআলা আপনার এমন ভাবে কবুল করবে, কবরে যাওয়ার পর পবিত্র বান্দা হিসেবে গ্রহণ করে নিবে। এই জন্য সবার কাছে আমি আপনার জানাই, মরণের আগে একবার মক্কা মদিনা যাওয়ার চেষ্টা করবেন। এ আমার আব্বুজিরা গো, এই চট্টগ্রামের বাকুলিয়ার মসজিদের মধ্যে আপনি যখন নামাজ পড়েন, আপনার আমলনামার মধ্যে 1 ওয়াক্তের সওয়াব লেখা হয়, কিন্তু মদিনাতুল মুনাওয়ারার মধ্যে 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। আপনার বাকুলিয়ার মসজিদের মধ্যে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়, কিন্তু মক্কাতুল মুকাররমার মধ্যে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। হায়রে আমার বাবা, আমি কত মানুষটা দেখছি মদিনা শরীফের দক্ষিণ অংশে দাঁড়ায়া দাঁড়ায়া জান্নাতুল বাকিকে ডান দিকে রাইখা আমার নবীজির মদিনাতুল মুনাওয়ারা সবুজ গম্বুজের দিকে তাকায়া তাকায়া চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আমি আমার বাংলাদেশি কয়েকজন বাইরে আমি জিজ্ঞাসা করলাম, এই যে মানুষগুলা কান্দে, এদের কান্না করার কারণটা কি? বলে হুজুর, তারা কান্দে কথা সত্য, আপনার চোখের মধ্যে তো পানি দেখা যায়, আপনি কেন কান্দেন? আমি হাতটা দিয়া দেখলাম রে, আমার মনেরও জানতে আমার চোখে পানি, আমি বুঝতে দেরি হয় নাই রে। রহমতের নবীর দরবারে নবীর কোন পাগল যদি আইসা দাঁড়ায়া যায়, মদিনা রওজা মুবারক দেখে দেখে তাদের কলিজাটা জুড়ে যায়, তারা নবীকে দেখার জন্য কান্দে। ও মায়ার নবী গো, আপনি
ওই নবীর কত আশিকেরা মদিনার রওজা মুবারক দেখা দেখা কান্দে। আপনি তাদের সাথে আমাদেরকে কবুল করে। আমি কত মানুষকে দেখছি আল্লাহর মক্কার কাবা ঘরটা ধইরা ধইরা তারা কান্দে। এ বাকুলিয়ার বাবা, এ দাড়ি পাকা মুরব্বী বাবারা, এ যুবক নওজোয়ান বন্ধুরা, এ পর্দার অন্তরালের মা, তোমাদের মনটা কি চায় না একবার মক্কা মদিনা যাইতে? জানুনি আল্লাহর নবীর রওজা মুবারক জিয়ারত করলে নবী আমার বলে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। যেই ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। আরে আমার নবী যদি আপনার জন্য আমার জন্য সুপারিশ করে, আমার জীবনে যত গুনাহ থাক না কেন আমার নবীর সুপারিশের কারণে আমরা নাজাত পেয়ে যাব। মনে প্রশ্ন থাকতে পারে, হুজুর আমার গুনার কারণে নবী কি আমার জন্য সুপারিশ করবে? হ্যাঁ রে মুসলমান, আমরা সুন্নিরা তো এই জন্যই নবী নবী করি, কারণ আমার নবী বলেছেন শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি। আমার নবী কয় আমার উম্মতের মধ্যে কবিরা গুনাহ করনেওয়ালা উম্মতের জন্য আমি নবী সুপারিশ করব। ও নবী কেন গো? কারণটা কি? কেন আপনি সুপারিশ করবেন? আপনার উম্মত না গুনাহ করেছে? আমার নবী কয় না রে, গুনাহ করলো সে আমার উম্মত, তবে আমার উম্মত যদি না যায় না ভুল কইরা গুনাহ করে আমার আল্লাহর নবী তার জন্য সুপারিশ করবে। এজন্য যেই নবী আপনার জন্য রওজা মুবারকে কান্দে, যেই নবীর মদিনা শরীফের এত বরকত, আপনারা বলেন আমরা সবাই ওই মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চাই জবান খুলে জোরে জোরে পড়েন, দয়াল আল্লাহ দয়া করেন, দয়া রেন নসিব করেন মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। বন্ধু নামাজ রোজা চাইর না, কেহ মা বাবার খেদমত চাইর না। আমার নবীর দরুদ ভুইল না, বলেন নবীর আমার নবীও তোমায় ভুলবে না। লা ইলাহা। তো মুসলমান, আমি আপনাদেরকে আরো কয়েকটা বিষয়ে কথা বলার চেষ্টা করছি। তার মানে আখিরাতের প্রতি ঈমান যেটাকে রাখতে হবে, আখিরাতের প্রতি ঈমানওয়ালা নামাজ ছেড়ে দেয়, তা বলেন আখিরাতের প্রতি ঈমানওয়ালা রোজা ছেড়ে দেয়, হজ ছেড়ে দেয়, যাকাত ছেড়ে দেয়, দান সদকা ছেড়ে দেয়, না না না, আখিরাতের প্রতি ঈমানওয়ালা কোনো কিছু ছেড়ে দেয় না। এরা এদেরকে এগুলাকে আঁকড়ায় আঁকড়ায় ধরে। ইয়া রাসূলুল্লাহ কেমন করে আঁকড়ায় ধরে? আমার নবী বলে আখিরাতের প্রতি ঈমানওয়ালা যখন ঈমানের দৌলতে ধনী হয়, যখন ইবাদতের দৌলতে ধনী হয়, যখন দান সদকার দৌলতে ধনী হয়, মা বাবার খেদমতে ধনী হয়, তখন ওই ঈমানওয়ালা ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের মধ্যে দুইটা সম্মান প্রদান করে। ইয়া রাসূলুল্লাহ কেমন সম্মান প্রদান করে? বলে ঈমানওয়ালা ব্যক্তিটা যখন ইন্তেকাল করে, ইন্তেকাল করার সময় আল্লাহ তাআলা আত্রাই পাঠানোর আগে ঈমানওয়ালা ব্যক্তির সামনে রহমতের দুইজন ফেরেশতা পাঠায় দেয়। ঘরে বলেন সুবহান। আপনাদের কি কষ্ট হচ্ছে? মাহফিলের কি তাবারুক আছে? তাবারুক আছে? মারহাবা পড়েন সবাই। আমার কাছে একটু সুন্দর হবে। আমি 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 কখনো বলি না আমার শ্রোতাদেরকে বসতে। আপনারা যে কষ্ট করে দাঁড়ায় আছেন, দাঁড়ায় তো আছেন ঠিক, আপনারা যদি একজন একজন করে এই বাচ্চাদের ফাঁকে ফাঁকে ঢুকে যান, আমার মনে হয় বাচ্চারা দুষ্টামি করবে না, আমার কথা বলতে সুবিধা হবে। আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো আমার খুব কষ্ট করে স্টাডি করা, পড়ালেখা করা। তো আপনারা যদি একটু মাঝখানে মাঝখানে বসেন আমার ওয়াজ করতে অসুবিধা হবে না। হয়তো আপনারা মাহফিল কমিটি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আপনাদের যাওয়ার সময় ভালো লাগছে, আপনারা ঢুকে গেছেন, তা আপনারা একটু কষ্ট করে যদি বসেন তাহলে এই মাহফিলের বাগান সুন্দর হবে। এই যে মানুষগুলো বসে আছেন আমার কাছে বেশি ভালো লাগতেছে, আমি এখানে কয়েকজন অতি বয়স্ক মানুষ দেখছি, এদেরকে দেখলে আমার ভালো লাগে। এখন ওই মুরব্বীরা তো ঘর থেকে বের হতে চায় না, বয়স বেশি হয়ে গেছে, এরা এখন আর ঘর থেকে বের হয় না, ঘরে শুয়ে থাকে, ঘরে বসে থাকে। আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করছি, আপনার সাদা সাদা দাড়িওয়ালা আমার মুরব্বী বাবার এখানে বসে গেছেন। আল্লাহ যেন আপনাদেরকে কবুল করে, ইসলামের জন্য সুন্নিয়তের জন্য কবুল করে। জোরে পড়েন আমিন। তবে একটু দূরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা
আদেনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা আমরা সবাই হাজির হইলাম দয়াল নবীজির মাহফিলে, আরে দয়া করে কবুল করেন নূরে নবীজি আমরা রে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবি মাওলানা। আমার মুসলমানেরা, যখন কোন ইমানদারের ইন্তেকাল করে, আখিরাতকে ভয় করেওয়ালা ব্যক্তি ইন্তেকাল করে, আল্লাহর নবী বলেন তার সামনে আমার আল্লাহ তাআলা একটা না দুইটা ফেরেশতা পাঠায়। বলেন কয়টা ফেরেশতা? ওই দুইটা ফেরেশতা যখন কোন ইমানদার বান্দার সামনে দাঁড়ায় যায়, ইমানদার বান্দাটা তখন ওই দুনিয়ার জমিনে থাকা অবস্থায় বড় আতঙ্কিত হয়ে যায়। ফেরেশতারা ডাক দিয়া বলে, রে ইমানদার, তোমরা আতঙ্কিত কেন হয়ে যাও? আল্লাহ তাআলা তোমাদেরকে স্বাগতম আর শুভাশং জানানোর জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। ইমানদার বান্দার সামনে আল্লাহ তাআলার ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে যায়। আজরাইল যখন ইমানদারের সামনে দাঁড়ায় যায়, তখন আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা যখন ইমানদারের সামনে আসে, ইমানদার বান্দা আজরাইলের ভয়ঙ্কর চেহারা কেউ পরোয়া করে না। কারণ ইমানদার ইমানের স্বাদ আর ইমানের মজা পায়। ইমানের একটা স্বাদ আছে, চিনি খাইলে যেমন আপনার মুখের মধ্যে জিহ্বার মধ্যে মিষ্টি লাগে, ইমানদার ইমান গ্রহণ করার কারণে ওই ইমানদারের মুখের মধ্যে এমন একটা স্বাদ লাগে, আরাম লাগে। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি, ইমানদারের সামনে যখন আজরাইল আসে, ইমানদারের অবস্থাটা কেমন হয়? আপনাদের এলাকার অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় দেখবেন বিছানায় প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, নাকে মুখে দিয়ে রক্ত ছেড়ে দেয়, চোখ খুলে উল্টে দেয়, জিহ্বার মধ্যে কামড় দিয়ে মারা যায়। কিন্তু না না না, ইমানদার বান্দা এমনি মারা যায় না। আল্লাহর নবী বলে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমানদারের সামনে চলে আসে, ইমানদার বান্দার সামনে দাঁড়ায়া ইমানদারের বুকের মধ্যে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহ নেওয়ার জন্য হামলা করে, ইমানদার বান্দা বুকের সামনে দিয়া দুইটা রহমতের ফেরেশতা দাঁড়ায়া যায়, তার ডাক দিয়া বলে, আজরাইল, ইমানদার বান্দার রূহ এমনি কবজ করা যাবে না। বলে কেন? বলে বান্দার বুকের মধ্যে ইমানের দৌলত, আল্লাহ নবীর ভালোবাসা আছে, আমরা তোমাকে বান্দার বুক দিয়ে রূহ বাহির করতে দিব না। এ মুসলমান, এ পর্দার অন্তরালের মা, ইমান পরিপূর্ণ আছে কিনা একবার তুমি তোমার ইমানটাকে ওজন করে দেখো না। যদি ইমানটা পরিপূর্ণ না থাকে, তাহলে মরার সময় কুকুর শিয়ালের মতো মারা যাইবা, বিছানায় প্রস্রাব পায়খানা করতে করতে মারা যাইবা, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত ছেড়ে দিয়ে দিয়ে মারা যাইবা। আমি চাই না রে আমার কোনো মা বোনের এমন কষ্ট করে মারা যাক, আমি চাই না কোনো যুবক কোনো মুরব্বী এমনি মারা যাক। আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, ইমানদার বান্দার সামনে থেকে আবার আজরাইল চলে যাবে, আজরাইল আবার ইমানদারের সামনে আসবে, ইমানদারের কপাল বরাবর আজরাইলের হাতটা রাখবে। আজরাইল যখন ইমানদারের কপালের মধ্যে হাতটা রাখবে, দুইটা ফেরেশতা ইমানদারের সামনে দাঁড়ায়া যাবে। ও আজরাইল, ইমানদারের কপাল দিয়ে রূহ নেওয়া যাবে না। বলে কেন নেওয়া যাবে না? বলে ইমানদারের কপালের মধ্যে বান্দা সেজদা দেওয়ার কারণে বান্দার কপালের মধ্যে নামাজের নূর চমকাইতেছে, ওই নূর দিয়া ইমানদার বান্দাটা আল্লাহ নবীর মুহাব্বত অর্জন করেছে, এই জন্য ইমানদারের কপাল দিয়ে রূহ কবজ করা যাবে না। হাই রে বাবা, এবার আজরাইল দ্বিতীয়বার ফিরে যাবে, তৃতীয়বার আবার আজরাইল ইমানদারের সামনে আসবে। আজরাইল আইসা ইমানদার বান্দার ডান দিক দিয়ে হামলা
হামলা করবে, ডান দিক দিয়ে দুইজন ফেরেশতা দাঁড়িয়ে যাবে। এ আজরাইল, আজরাইল তোমরা ইমানদারের রূহ ডান দিক দিয়ে কবজ করতে পারবা না। বলে কারণ কি? বলে বান্দার ডান দিকে তার ডান চক্কা গুলা বাধা হয়ে দাঁড়িয়ে গেছে। ইমানদারের সামনে আজরাইল আবার এসে দাঁড়িয়ে যাবে, আবার ইমানদারের বাম দিক দিয়ে হামলা করে রূহটা কবজ করার চেষ্টা করবে। দুইজন ফেরেশতা ডাক দিয়ে বলবে আজরাইল বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ কইরো না। বলে কারণ কি? বলে বান্দার মা বাবার খেদমত তার বাম দিক দিয়ে দাঁড়িয়ে আছে, এই জন্য ইমানদার বান্দার রূহটা নিতে আজরাইলের বড় কষ্ট হয়ে যাবে। আজরাইল ডাক দিয়ে বলবে আল্লাহ ইমানদার বান্দার রূহটা কেমনে কবজ করব? আল্লাহ বলবে রে আজরাইল, ইমানদার বান্দা মুমিন বান্দা ইন্তেকালের সময় তার জবান দ্বারা কালেমা নসিব হবে। ও বাবা জিহ্বায় কামড় দিবা না, কালেমা পড়তে পড়তে মারা যাইবা। আরে ও সুন্নি মুসলমান, মিলাদুন নবীর মাহফিল সাজাইলা, ফাতিহার মাহফিল সাজাইলা, মাহফিল করার পর নামাজ পড়লা না, মাহফিল করার পর রোজা রাখলা না, মাহফিল করার পর যদি দাড়িগুলা তুমি ক্লিন শেভ করে ফালাও, আল্লাহর কাছে কি জবাব দিবা? বেঈমানের মতো মারা যাইবা, আল্লাহর কাছে জবাব দেওয়ার মতো কোনো কিছু থাকবা না। তুমি তো নামের সুন্নি থাকবা, কামের সুন্নি হিসেবে তুমি পরিচয় দিতে পারবা না। এই জন্য সবার কাছে করো জোরে আবদার জানাই রে মুসলমানেরা, যদি ইমানদার হিসেবে আল্লাহর কাছে পরিচয় দিতে চাও তাইলে দুনিয়া এবং আখিরাতের জীবনটারে সুন্দর করার চেষ্টা করো। আজরাইল আমার আল্লাহরে বলবে আল্লাহ ইমানদারের রূহ কবজ করতে আমার বড় কষ্ট হয়। আল্লাহ বলবে রে আজরাইল, আজরাইল রে, হে আজরাইল ইমানদার বান্দার রূহ এত তাড়াতাড়ি কবজ করতে পারবে না। বলে কেন? বলে ইমানদার ইমানের দৌলতে ধনী হয়ে গেছে। ও আল্লাহ কেন গো? বলে ইমানদার বান্দার সামনে যখন আজরাইল দাঁড়াবে আল্লাহ বলবে রে ইমানদার বান্দা জবান দিয়ে কালেমা পড়বে, কালেমা পড়তে পড়তে ইমানদার বান্দার রূহটা কবজ হবে। কেমনে হবে জানো? ইমানদার বান্দা জবান দিয়ে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে পড়ুন সুবহানাল্লাহ। ওই কালিমাটা পড়ার সময় ইমানদার বান্দার মুখ দিয়ে একটা বাতাস বের হবে। ওই বাতাসটা যখন বের হবে বান্দার বাতাসের সাথে রূহটা কবজ করবে। একটা ছোট বাচ্চা দুধের জন্য কান্নাকাটি করলে তার মাথার মধ্যে হাত বুলিয়ে দিলে বাচ্চা যেমন ভাবে ঘুমায়া যায়, ইমানদার বান্দা তেমন ভাবে ঘুমায়া যাবে, বান্দা মরণের কষ্ট টের পাবে না। তাই রে মুসলমান, একটা বার চিন্তা করে দেখছনি, কিন্তু কোন বেঈমান বান্দার সামনে যখন আজরাইল হাজির হয়ে যাবে, আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে ওই বেঈমান বান্দা বিছানাতে প্রস্রাব পায়খানা করে নাকে মুখে দিয়ে রক্ত ছেড়ে দিবে। আরে ইমানদার বান্দাটারে এমন ভাবে আজরাইল ফেরেশতা নিয়ে যাবে, রূহটা কবজ করার পর আজরাইল ইমানদার বান্দার রূহটাকে একটা জান্নাতি পেয়ালার মধ্যে করে উপরের দিকে নিয়ে যাবে। আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইমানদার বান্দার রূহ ডাক দিয়ে বলবে রে আজরাইল আমারে তুমি কেন এত আস্তে আস্তে নিয়ে যাও? বলে কেন কেন? বলে তুমি যদি জানতা আমি ইমানদারের জন্য আল্লাহ তাআলা কত বড় নিয়ামত রেডি করে রাখছে, তুমি আমাকে আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা। ওরে কেমন নিয়ামত রেডি করে রাখছে আল্লাহ, ওই নিয়ামতের কথা বলে এমন নিয়ামত রেডি করে রাখছে, ইমানদার বান্দার রূহটা নিয়ে যখন আজরাইল ফেরেশতা প্রথম আসমানের সামনে দেখবে যাবে, দরজার ডান দিকে এবং বাম দিকে 19 জন করে রহমতের ফেরেশতা দাঁড়ায়া থাকবে আর বলতে থাকবে আহলান ওয়া সাহালান মারহাবান মারহাবান দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান। আল্লাহর মেহমান বলে বলে ইমানদার বান্দাকে স্বাগতম জানা নিয়ে যাবে, জান্নাতের মধ্যে প্রবেশ করায়া ইমানদার বান্দাকে বড় সুভাষণ দিতে থাকবে। ও মা আপনার কাছে করো জোরে আবদার, ইমানদার হওয়ার চেষ্টা করেন। এই মুরব্বী বাবা আপনাদের কাছে করো জোরে আবদার, ইমানদার হওয়ার চেষ্টা করেন। এ যুবক ভাই ইমানদার হওয়ার চেষ্টা করেন। তো ইমানের স্বাদ পাওয়ার মজা পাওয়ার আমি 5টা বিষয়ের কথা বলছিলাম। ইমান ইমান ইমান, 2 নাম্বার ইবাদত ইবাদত ইবাদত,
তিন নাম্বার ইনসাফ, চার নাম্বার হলো আদালত, আদালত আদালত আদল করা, আর পাঁচ নাম্বার হলো আল্লাহ তাআলার পথে যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন পবিত্রতার ব্যাপারে ওয়াদাবদ্ধ হওয়া। যদি এই পাঁচটা বিষয় আপনার ক্লিয়ার থাকে তাহলে আপনাকে ঈমানওয়ালা থেকে কেউ ঠেকাইতে পারবে না। মুসলমান ও নবীর উম্মতের দল, আমি আপনাদের কাছে এমন একজন ঈমানওয়ালার কথা বলবো যেই ব্যক্তির সারাটা জিন্দেগি ছিল বেঈমানি, হারাম কাজ করা, চুরি করা, পরের হক মেরে মেরে খেয়ে ফেলা, কিন্তু ওই ব্যক্তি যেই দিন ইন্তেকাল করেছে ইন্তেকালের পূর্বের রাত্রে ঈমান আনয়ন করার কারণে আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতি বলে ঘোষণা করেছে। আরে মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, দেখা যদি না হয় জীবনে আমার, কি উপায় হবে আমার, দেখা দাও রাসূলুল্লাহ, ডাকে আসে কো তোমার, আমি কেঁদে কেঁদে হই গো সারা, ডেকে নাও রোজ রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার। ঈমানের দৌলতে কেমন ধনী, তিনি গেলেন এলাকার বড় বুজুর্গ ব্যক্তির ঘরের মধ্যে চুরি করার জন্য। ঘরের মধ্যে যায় দেখতেছে কোন ঘরের মধ্যে আসলাম চুরি করার জন্য, ওই ঘরের মধ্যে কোনো মাল সামান নাই। হাইরে, ঘর থেকে যখন বের হয়ে যায় ঘরের মালিক তারে দেখা সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাব দেয়, কে আপনি, আপনার পরিচয় কি? তিনি পরিচয় দেয়, আমি আসছিলাম এই ঘরের বুজুর্গ ব্যক্তির কাছে বায়াত গ্রহণ করার জন্য। এ বাকুলিয়া এলাকার ওয়াজের মিয়া সড়কের ভাই বাবারা বন্ধুরা, বায়াত শব্দটা কেন ব্যবহার করলাম শোনেন। বায়াত যারা এখনো পর্যন্ত গ্রহণ করেছেন, যেই কোনো হক্কানি রব্বানি পীর মাশায়েখের হাতে হাত দিয়ে মুরিদ যারা হয়েছেন, মনে রাখবেন বায়াত শব্দের অর্থ ওয়াদাবদ্ধ হওয়া, অঙ্গীকারবদ্ধ হওয়া, প্রতিশ্রুতিবদ্ধ হওয়া। আপনারা যারা বায়াত গ্রহণ করেছেন আপনারা কিন্তু আপনাদের পীর মাশায়েখের কাছে ওয়াদাবদ্ধ হয়েছেন, কখনো নামাজ ছাড়বেন না, কখনো মিথ্যা বলবেন না, কখনো চুরি করবেন না, কখনো পরের হক মেরে মেরে খাবেন না। কিন্তু বায়াত নেওয়ার পরেও আপনি এমন বাজে বাজে কাজগুলা করতেছেন। না রে মুসলমান, এমন বাজে কাজ যেন আমাদের দ্বারা না হয়। উনি ডাক দিয়ে বলেন, এই ঘরের যিনি বুজুর্গ তিনার কাছে বায়াত নেওয়ার জন্য আমি আসছি। বলে, যেহেতু বায়াত নেওয়ার জন্য আসছেন, আসেন না, আমি এই ঘরের বুজুর্গ, আপনি আমার কাছে বায়াত নেওয়ার জন্য আসছেন। ওই চোর ব্যক্তি ডাক দিয়ে বলে, না না না, আমি আপনার কাছে এখন বায়াত নিব না, আমি অল্প কিছুদিন পরে আইসা আপনার কাছে আমি বায়াত গ্রহণ করব। তিনি বলে, না, আপনি পরবর্তী অল্প 2-3 দিন যে বাঁচবেন এটার গ্যারান্টি আগে আমাকে দেন, তারপর আপনি আমার কাছ থেকে যান। যদি আপনি পরের দিন বাঁচবেন এটার কোনো গ্যারান্টি না থাকে তাহলে আপনি এখান থেকে বায়াত হওয়া ছাড়া যাইতে পারবেন না। সে চিন্তা করলো এই কথা বলে আমি তার থেকে ছটকে যাব, কিন্তু যাইতে পারেন নাই। উনি ওনার কাছে তারে বায়াত গ্রহণ করাইতে লাগলেন। হুজুর ডাক দিয়া বললেন, বাবা, বায়াত যখন কেউ গ্রহণ করে তখন তার শরীরের মধ্যে কোনো অপবিত্রতা থাকতে পারে না। যাও যাও যাও, তুমি ওযু বানাও। ওযুটা বানায়া শরীরের মধ্যে সুন্দর একটা পাঞ্জাবি লাগায়া দাও। সুন্দর পাঞ্জাবি লাগায়া দিলেন। হুজুর ওই বুজুর্গ ব্যক্তির একটা পাগড়ি তার মাথায় পরাইয়া দিলেন। এবার বলতেছে, বাবা, তুমি আমার কাছে এবার বায়াত গ্রহণ করো। ডান হাতটা বাড়াইয়া দিলেন। হুজুরের ডান হাতটা তার ডান হাত
হাতের উপর রাখলেন, রাইখা বলেন তুমি দুইটা বিষয় বায়াত গ্রহণ করো, দুইটা বিষয় ওয়াদাবদ্ধ হও, দুইটা বিষয় প্রতিশ্রুতিবদ্ধ হয়ে যাও। বলে কোন দুইটা বিষয়? বলে এক নাম্বার বলো তুমি কোনোদিন নামাজ ছাড়বা না, দুই নাম্বার বলো তুমি কোনোদিন মিথ্যা কথা বলবা না। যদি এই দুইটা বিষয় তুমি ওয়াদাবদ্ধ হও, বায়াত হয়ে যাও, তাহলে তোমার কোনো জায়গার মধ্যে কেউ বিপদে ফেলতে পারবে না। সে বলে আমি আবার দুইটা বিষয় বায়াত হইলাম। বায়াত হইয়া আমি ঘর থেকে বের হয়ে সামনের দিকে হাঁটতে লাগলাম, কিন্তু আমি এমন চুরি করতাম, এমন মানুষের বাড়িতে বাড়িতে যাইতাম, একদিন চুরি না করলে আমার সংসারে পরের দিনের জন্য খাবার জোগাড় হইতো না। এবার আমি সামনের দিকে যাইতেছি আর চিন্তা করতেছি, হাই রে আজকে যদি আমি চুরি না করি আমার সংসার কেমনে চলবে।